ফ্রেন্ডস, আজ এডুটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আমি তপন কুমার কুন্ডু আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি পোয়েম আলোচনা করব। কবিতাটির নাম ওয়ান্ডার থ্রাস্ট, মানে ভ্রমণ তৃষ্ণা। লিখেছেন জেরাল্ড গোল্ড, একজন ইংলিশ রাইটার। এই রাইটার জন্মগ্রহণ করেন 1922 সালে এবং তিনি যে সমস্ত বিখ্যাত লেখাগুলো লিখে গেছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ড্রামাটিক ইনভলভমেন্ট 1970 সালে, ইনটু শেক্সপিয়ার, এটা রিচার্ড অ্যাডামসের সঙ্গে কোলাবোরেশন করে লিখেছেন 1977 সালে। লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটি লিখেছেন পেটার সিলভারের সঙ্গে 1982 সালে প্রকাশিত হয়। আজকের এই কবিতাটি ওয়ান্ডার থ্রাস্ট, ভ্রমণ তৃষ্ণা, এক্সিবিটস, প্রদর্শন করে, আমাদেরকে দেখায় হিজ অ্যাপিটাইট ফর ওয়ান্ডারিং মোর অ্যান্ড মোর, তার যে তৃষ্ণা, ক্ষুধা, আকাঙ্ক্ষা, আরো বেশি করে ঘুরে বেড়ানোর যে আকাঙ্ক্ষা, মোর অ্যান্ড মোর, সেটাকেই প্রদর্শন করে। কারণ যতই ঘুরে বেড়াবে, যতই পৃথিবীকে দেখবে, ততই জ্ঞান ভান্ডার বেড়ে ফুলে ফেঁপে উঠবে। এই ওয়ান্ডারিং থ্রাস্ট অ্যাকচুয়ালি থ্রাস্ট ফর লার্নিং, নোয়িং, জানার এবং জ্ঞান আহরণের যে তৃষ্ণা, সেটাকেই বোঝানো হয়। দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ ডেজায়ার, কবি তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, টু সি দ্য আনসিন, অদেখাকে দেখার, অ্যান্ড টু নো দ্য আননোন, এবং অজানাকে জানার। কবিতাটির সামারি এখন আমরা জানব, সারাংশ। সুদূর পূর্বে সূর্যোদয় এবং পশ্চিমে অনন্ত সমুদ্র। পূর্ব পশ্চিম যাই হোক না কেন, আমার মতো ভ্রমণ পিপাসুর কাছে সমুদ্র, নক্ষত্রপুঞ্জ এবং নীল আকাশের উদাত্ত আহ্বান নিরস ও নিস্তেজ জীবনযাত্রাকে বিদায় জানিয়ে এক আনন্দ, মদিরতা ও খুশির তরঙ্গ তোলে। ভ্রমণ স্থলে শুভ্র রাজপথ বা নীল পর্বতমালার ঠিকানা না জানলেও সে কিন্তু সূর্যকে বন্ধুরূপে এবং নক্ষত্রকে পথ চালকরূপে গ্রহণ করতে পারে। লোভনীয় ও লাস্যময়ী প্রকৃতির দোলা তার হৃদয়কে নাড়া দিলে তার ভ্রমণ পিপাসু কখনো স্তিমিত হবে না। তার বলতে কবি। অদূরে অসীম সমুদ্র পথে পুরাতন জাহাজ সুদূর দেশ থেকে প্রত্যাবর্তন করে এবং নতুন জাহাজ গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমি একবার ভ্রমণ শেষে প্রত্যাবর্তন করতে পারি, কিন্তু আবার নতুন ভ্রমণ স্থলে ভ্রমণের জন্য আমার ভ্রমণ পিপাসু মন আকুল ও ব্যাকুল। কেউ যদি এর কারণ জানতে চায় বা আমাকে দোষারোপ করে, আমার মনে হয় তারা যদি সূর্য, রাজপথ এবং আকাশ অর্থাৎ মোহময়ী প্রকৃতিকে দোষী করে তাহলেই ঠিক হবে। কারণ আমি নিজে থেকে যাচ্ছি না, আমি প্রকৃতির টানে, প্রকৃতির বিভিন্ন উপাদানের টানে আমাকে যেতে হয়। বন্ধুরা, এখন আমরা কবিতাটির মূল ধারণা বা সেন্ট্রাল আইডিয়া জানব। কথাই বলে বৈচিত্র্যই জীবনের আস্বাদন, বৈচিত্র্যহীন জীবন একঘেয়েমি জীবন জীবন নয়। আমরা জীবনের বৈচিত্র্য উপভোগ করতে পারি যদি দৈনন্দিন একঘেয়েমি জীবনকে কিছুদিনের জন্য বিদায় জানিয়ে নতুন স্থানে ভ্রমণ করি। কবি একজন ভ্রমণ পিপাসু, চোখের তৃপ্তি ও মনের মদিরতার জন্য সে লোভময়ী ও লাস্যময়ী প্রকৃতির কোলে যেতে চায়। সূর্যকে সে বিশ্বস্ত বন্ধু এবং নক্ষত্রকে পথ প্রদর্শক রূপে গ্রহণ করবে। কবি কিছু কিছু স্থান পরিদর্শন করেছেন, কিন্তু তার ভ্রমণ পিপাসু মন প্রকৃতির ডাকে আবার সাড়া দিতে চায়। কবির এই মন আমাদের লর্ড টেনিসন এর ইউলিসিস এর কথা মনে করিয়ে দেয়। আচ্ছা, লর্ড আলফ্রেড টেনিসন ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন এবং তিনি লিখেছেন বিখ্যাত কবিতা ইউলিসিস। আর এই ইউলিসিস কিন্তু গ্রিক মাইথোলজির একজন হিরো। ওডিসিয়াস, যে ইলিয়াড এবং ওডিসি যে মহাকাব্য আছে গ্রিসের, সেই মহাকাব্যের একজন হিরো হচ্ছে ইউলিসিস। এই ইউলিসিস দীর্ঘ 20 বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তর ভ্রমণ শেষে আবার নতুন স্থানে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। 10 বছর ট্রয় এর যুদ্ধে ইউলিসিস কাটিয়েছে এবং 10 বছর সে পথে পথে সমুদ্রের বিভিন্ন জায়গাতে সে ঘুরে বেরিয়েছে এবং নতুন নতুন জিনিস দেখেছে, অভিজ্ঞতা বেড়েছে। তাই ইউলিসিস কিন্তু ঘরে ফিরে বসে থাকতে চায়নি, সে আবার ভ্রমণের জন্য বেরিয়ে পড়তে চেয়েছে। এবং এখানেও দেখছি সেই রকম একটা দৃষ্টিভঙ্গি কবির। এই কবিতা কবির ভ্রমণ পিপাসু মনের প্রতি আলোকপাত করে, যে ভ্রমণ আমাদের মনকে সতেজ ও পুনরুজ্জীবিত করতে পারে। এখন আমরা কবিতাটির টেক্সট আলোচনা পড়ব। ফার্স্ট লাইন দেখুন, বিয়ন্ড দ্য ইস্ট দ্য সানরাইজ, পূর্ব দিগন্তের ওপারে সূর্য উদিত হয়। বিয়ন্ড দ্য ওয়েস্ট দ্য সি, আর পশ্চিম দিগন্তের পারে কি আছে? সমুদ্র।
সেকেন্ড লাইন এবার, অ্যান্ড ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পূর্ব এবং পশ্চিমে, ওয়ান্ডার থ্রাস্ট, ভ্রমণের তৃষ্ণা, দ্যাট উইল নট লেট বি, সেটা কিন্তু কখনোই থেমে থাকবে না, আমাকে থাকতে দেয় না। ইট ওয়ার্কস ইন মি, এই তৃষ্ণা, ভ্রমণ তৃষ্ণা আমার মধ্যে এমন ভাবে কাজ করে, লাইক ম্যাডনেস, পাগলের মতো, আমি পাগলের মতো ভ্রমণের জন্য তৃষ্ণার্ত। ডিয়ার, এই ডিয়ার বলতে রিডারদেরকে উল্লেখ করে বলা হয়েছে, হে প্রিয়, আমি ভ্রমণের জন্য তৃষ্ণার্ত, যেতে চাই। টু বাইড মি সে গুড বাই, এবং সবসময় যেন এক স্থান থেকে আরেক স্থানে যাবার জন্য, পুরনো স্থান আমাকে গুড বাই জানায় নতুন স্থানে যাবার জন্য। ফর দ্য সিস কল, কারণ সমুদ্রে আমাকে ডাকে, অ্যান্ড দ্য স্টার্স কল, তারারা আমাকে ডাকে, অ্যান্ড ওহ দ্য কল অব দ্য স্কাই, এবং আকাশ যেন আমাকে হাতছানি দিয়ে ডাকে। এখানে কবির যে রোমান্টিক মানসিকতা সেটাও কিন্তু ধরা পড়ে, কারণ দ্য পোয়েট ইজ দ্য লাভার অফ নেচার, প্রকৃতির বিভিন্ন জিনিসকে সে ভালোবাসে, এবং প্রকৃতির মধ্যে দ্য পোয়েট ফাইন্ডস দ্য লাইভ লিভিং থিংস, লাইক ওয়ার্ডসওয়ার্থ দ্য পোয়েট ক্যান ফিল দ্য ইম্পালস something far more deeply interfused and something more powerful. কবিতাটি 3টি স্ট্যান্জাতে লেখা হয়েছে। ফার্স্ট স্ট্যান্জা পড়া হলো, এবার সেকেন্ড স্ট্যান্জা। আই নো নট হোয়ার দ্য হোয়াইট রোড রানস, আমি জানি না এই সাদা সাদা রাস্তাগুলো কোথায় চলে গেছে। নর হোয়াট দ্য ব্লু হিলস আর, কোথায় সেই ব্লু কালারের হিলগুলো শেষ হয়েছে বা কোথায় রয়েছে। বাট এ ম্যান ক্যান হ্যাভ দ্য সান ফর এ ফ্রেন্ড, কিন্তু একজন মানুষ বন্ধু হিসেবে সূর্যকে পেতে পারে। অ্যান্ড ফর হিজ গাইড এ স্টার, কিন্তু একজন মানুষ গাইড হিসেবে স্টারকে সিলেক্ট করতে পারে। অ্যান্ড দেয়ার ইজ নো এন্ড অফ ভয়েজিং, আর ভ্রমণ করার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, যাওয়ার জায়গার কোনো শেষ নেই। হোয়েন ওয়ান্স দ্য ভয়েস ইজ হার্ড, যখন ডাক শোনা যায়, প্রকৃতি যখন ডাকে তখন কিন্তু না যেয়ে থাকা যায় না। ফর দ্য রিভার্স কল, কারণ সমুদ্রের নদীর ডাক, অ্যান্ড দ্য রোডস কল, রাস্তার ডাক, অ্যান্ড ও দ্য কল অব দ্য বার্ড, এবং পাখির ডাক। এবার শেষ স্ট্যান্জা। ইয়ন্ডার দ্য লং হরাইজন লাইস, অদূরেই কি রয়েছে, দিগন্ত বিস্তৃত রয়েছে, দিগন্ত রয়েছে সামনেই। অ্যান্ড দেয়ার বাই নাইট অ্যান্ড ডে, সেখানে দিন ও রাত্রির শুরু ও শেষ হয়। দ্য ওল্ড শিপস ড্র টু দ্য হোম অ্যাগেইন, পুরনো জাহাজ ঘরে ফিরে আসে। দ্য ইয়াং শিপ সেল অ্যাওয়ে, নতুন জাহাজ আবার যাত্রার জন্য বেরিয়ে পড়ে। অ্যান্ড কাম আই মে, আমি হয়তোবা ফিরে আসতে পারি, বাট গো আই মাস্ট, কিন্তু যেতে আমাকে হবেই। দেখুন এখানে ফিরে আসাটা মে, সম্ভাবনা, কিন্তু যাওয়াটা গ্যারান্টি, মাস্ট। অ্যান্ড ইফ ম্যান আস্ক ইউ হোয়াই, কিন্তু কেউ যদি জানতে চায় কেন কবি এরকম করে, ইউ মে পুট দ্য ব্লেম অন দ্য স্টার্স, তাহলে তোমার উচিত হবে দোষ দেওয়া, কাকে, আমাকে নয়, স্টারদেরকে, তারাদেরকে, দ্য সান সূর্যকে, দ্য হোয়াইট রোড সাদা রাস্তাকে, অ্যান্ড দ্য স্কাই এবং আকাশকে দোষ দেওয়া ঠিক হবে, উচিত হবে, আমাকে নয়। এবার রাইমিং স্কিমটা দেখুন কেমন আছে। ফার্স্ট লাইনে সি, পরের লাইনে বি, সি বি, থার্ড লাইনে বাই, ফোর্থ লাইনে স্কাই, মানে ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন রাইমিং করছে, মানে কাপলেট টাইপের, পরপর 2 লাইন, একটার সাথে আরেকটা ছন্দ রয়েছে। আবার দেখুন সেকেন্ড স্ট্যান্জা, হিলস আর স্টার, সেকেন্ড স্ট্যান্জার ফার্স্ট এবং সেকেন্ড লাইন। সেকেন্ড স্ট্যান্জার লাস্ট দুটো লাইন দেখুন, হার্ড বার্ড, লাস্ট স্ট্যান্জা দেখুন ডে অ্যাওয়ে, লাস্ট 2 লাইন দেখুন হোয়াই স্কাই, ছন্দ মিল রয়েছে। আর যদি রিডিং করার সময় কিভাবে রিডিং করতে হবে, বিয়ন্ড দ্য ইস্ট দ্য সানরাইজ, বিয়ন্ড দ্য ওয়েস্ট দ্য সি, and east and west the wonder thrust that will not let me be. It works in me like madness, dear, to bid me say goodbye, for the seas call and the stars call, and oh, the call of the sky. এইভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে পড়লে ভালো লাগবে। কবিতাটির বাংলা অনুবাদ এখানে ভিডিওতে দিয়ে দিচ্ছি, দেখুন, আপনি পজ করে একবার বাংলাটা পড়ে নিতে পারেন সুবিধার্থে। ধন্যবাদ।